দিনে দিনে গ্রামের রাস্তায় চাষের জমিতে বংশবিস্তার ঘটাচ্ছে বিষাক্ত পার্থেনিয়াম। চিন্তিত সর্বস্তরের মানুষ। এলাকায় পার্থেনিয়াম নির্মূল করতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি তুলেছেন অনেকেই। এ বিষয়ে আরও একটি বক্তব্য তুলে ধরছি আপনাদের সামনে। হরিমোহন নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনবন্ধু রায় পার্থেনিয়াম নিয়ে কি বললেন শোনাবো। এই পার্থেনিয়াম গাছটা তো জন্ম আর কি উত্তর আমেরিকা থেকে এসেছে। এখানে ভারতে যেভাবে আসলো সেটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে প্রথম দেখা গেছিল পুনেতে। পুনের থেকে আস্তে আস্তে চারপাশে ছড়িয়ে গেছে। এটা পার্থেনিয়ামটাকে এই এলাকাটাতে সাধারণত গাজর ঘাস বা গজার ঘাস নামেই মানুষ চেনে। আবার বেশিরভাগ মানুষের চেনেও না, তো মানুষকে চিনিয়ে দিতে হবে। আর এটার থেকে আমরা তো জানি যে ঢেঁকি শাক অর্থাৎ ফার্ন গাছের যেটা রেণুর মাধ্যমে বংশ বিস্তার করে, কিন্তু এই পার্থেনিয়াম গাছটা রেণুর মাধ্যমে কি করে, এ বিভিন্ন রকম সমস্যাগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। যেমন অ্যালার্জি হতে পারে, বাতজনিত সমস্যা হতে পারে, এই সমস্যাগুলো হতে পারে। সাধারণত সাম্প্রতিক সময়ে এইমস থেকে একটা গবেষণা করা হয়েছে পার্থেনিয়াম গাছের কী কী ক্ষতিকর আছে। আমার মনে হয় এই বিষয়গুলোকে টেলিভিশনে রেডিওতে বেশি বেশি প্রচার করা উচিত আর কি। তো এই এলাকাতে যেটা আর কি সাম্প্রতিক সময়ে আমি দেখতে পাচ্ছি ওর স্কুলের বা আশেপাশে রাস্তার ধারে, বাড়ি থেকে তো স্কুলে আসতে গেলে দেখি প্রচুর পরিমাণে পার্থেনিয়াম। আমরা তো ঘাস মারার জন্য, জঙ্গল পরিষ্কার করার জন্য এক ধরনের রাসায়নিক স্প্রে করে মানুষেরা, আমরাও করি। তো এই স্প্রেগুলো যদি করানো যায় তাহলে একটা রাস্তার ধারের পার্থেনিয়াম গাছগুলোকে নষ্ট করা সম্ভব। তো মানুষ সচেতন না হলে তো করা সম্ভব নয়। এই বিষয়টাতে এজন্য আমি একটু প্রশাসনিক, একটু সরকারি লেভেলে চিন্তাভাবনা করা উচিত বলে আমি মনে করি। যেমন মশার উপদ্রব কমানোর জন্য ডিডিটি স্প্রে করা হয়। গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে যদি ব্যবস্থা করে এই রাস্তার পাশে পার্থেনিয়ামগুলির উপর কীটনাশক অর্থাৎ তাদের মানে জন্মটা যাতে না হয় স্প্রে করা যায় তাহলে বোধহয় ভালো হয়। আর যেমন ঝাড়ালতা 1 নম্বরে অন্তর্গত রাস্তার পাশগুলোতে প্রচুর পরিমাণে পার্থেনিয়াম। সেই পার্থেনিয়ামগুলো মানুষও দেখতে পেলেই কেন উপড়িয়ে ফেলে। আর এই বিষয়টাকে প্রচার করা উচিত বলে আমি মনে করি। পার্থেনিয়াম ক্ষতি করছে যেভাবে, দেখো বাতাসে এর তো রেণুগুলো ভেসে বেড়াচ্ছে, সেখান থেকে বিশেষ করে কম বয়সী বাচ্চাদের, ছেলে মেয়েদের অ্যালার্জিজনিত সমস্যা, চুলকানি যেটা হচ্ছে, বাতজনিত সমস্যা, এর ভয়ানক এই অ্যালার্জি এবং বাতজনিত সমস্যাগুলো আস্তে 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 দেখা যাবে যে তার একটা বড় ধরনের রোগ তৈরি হতে পারে। এবার শরীরের মধ্যে তো একটা মানুষের প্রতিরোধ ক্ষমতা থাকে, প্রতিরোধ লিমিট তো একটা থাকে। এই লিমিটটাকে যখন ক্রস করে যাবে, বাচ্চাদের সাধারণত প্রতিরোধ ক্ষমতাটা কম, বিশেষত 13-14 বছরের বাচ্চাদের, এই বাচ্চাদের প্রতিরোধ ক্ষমতাটা কম হওয়ার জন্য এটা যদি আমরা আগের থেকে এই ব্যবস্থা না করি তাহলে বাচ্চাদেরগুলো ক্ষতি হয়ে যাচ্ছে। আর যখন একটা গরু বা ছাগল এই পার্থেনিয়াম ঘাসের সঙ্গে পার্থেনিয়ামের গাছটাকেও খেয়ে ফেলছে, খাচ্ছে, কিন্তু যেহেতু এটা ঘাসের প্রজাতি, গজার বা গাজর ঘাসের মতো এভাবেও ছড়িয়ে যাচ্ছে। এটা আরও বিশেষভাবে আমরা জানতে পারবো যখন গবেষণাগুলো আরও বিস্তারিতভাবে হবে। পশু আর কি, ছাগল, ভেড়া, গরু, এগুলো ক্ষতি হচ্ছে। পাশাপাশি চাষের জমিতে যেটা হচ্ছে কি, এটা মূলত করে কি, একটু খালি জমি পেলেই, রাস্তার ধারে তো আছে খালি জমি, মানে একটু পড়ে আছে জমিটা, 2 মাস 3 মাস চাষাবাদ করছে না, সেই সময়টা দেখা যাচ্ছে পার্থেনিয়াম গাছ ভরে যাচ্ছে। হ্যাঁ, এটা তো মূলত হচ্ছে গ্রীষ্মকালীন উদ্ভিদ, গ্রীষ্মের সময়টাতে এর প্রকোপটা বাড়ে। আর এবছর দেখতে পাচ্ছি রাস্তার ধারগুলোতে সাধারণত চাষবাস করে না। আমি যেটা দাবি জানাবো যে এটা যদি সরকারি লেভেলে, বিশেষ করে গ্রাম পঞ্চায়েত থেকে বুথে বুথে টিম করে সচেতন করা হয় আর কি, কয়েকজনকে ডেকে একটা কর্মশালা ভিত্তিক হোক বা অন্য প্রোগ্রাম চলছে, সেই সঙ্গে অন্য প্রোগ্রামগুলোর সঙ্গে সঙ্গে যদি এটা একটুখানি মানুষকে বলে দেওয়া, পার্থেনিয়াম গাছটাকে চিনিয়ে দেওয়া, তাহলে মানুষ উপড়িয়ে ফেলবে এবং কীটনাশক ছড়াবে। এবার গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে করতে হবে যেটা, যে রাস্তার পাশে যেগুলো মানুষের ব্যক্তিগত সম্পত্তি নয়, অনেক সময়
করে কি রাস্তার পাশে ব্যক্তিগত সম্পত্তি নয় জন্য ওটা নষ্ট করছে না। তো গ্রাম পঞ্চায়েত লেভেল তো পারেই যে এটাকে, যেটা আমরা ঘাস মারার জন্য ইউজ করি, জঙ্গল পরিষ্কার করার জন্য ইউজ করি, সেই কীটনাশকগুলো ব্যবহার করা যেতেই পারে। এটাই প্রশাসনের কাছে দাবি করব। আমার নাম হচ্ছে দীনবন্ধু রায়, আমি হচ্ছি হরিমোহন নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক।